হৃদয় কেন্দ্র টিম আজকে এসেছে 18 বাড়ির রায়েরবাজারের রাজবাড়িতে। চলুন ঘুরে দেখি 18 বাড়ির রাজবাড়ি। 18 বাড়ির রাজবাড়িতে প্রবেশ করতে আপনারা দেখতে পাবেন একটি দোতলা কাঠের বাড়ি। সময়ের সাথে সাথে কাঠগুলো পুরনো হয়ে গেছে, জং ধরেছে জানালার রডে, কিন্তু এখনো শক্তভাবে দাঁড়িয়ে আছে এই ঘরটি। ঈশ্বরগঞ্জ উপজেলার একটি গ্রামের নাম 18 বাড়ি। এই 18 বাড়ির নামকরণের পেছনে রয়েছে অনেক ইতিহাস। এই নামকরণের একটি সাক্ষী হয়ে রয়েছে এই 18 বাড়ির জমিদার বাড়ি। এই 18 বাড়ির জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয় 250 শতকে। এই জমিদার বাড়ির গোড়াপত্তনকারী হচ্ছেন দীপ রায় চৌধুরী। দীপ রায় চৌধুরী মূলত যশোর জেলার বাসিন্দা ছিলেন। দীপ রায় চৌধুরী যশোর জেলার একটি পটরগনার জমিদার ছিলেন। পরবর্তীতে তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার শিবগঞ্জে এসে এই জমিদারি ক্রয় করেন। এই শিবগঞ্জের বর্তমান নামই হচ্ছে 18 বাড়ি। দীপ রায় চৌধুরী এখানে আসার সময় তার জমিদারির কাজকর্ম করার জন্য সাথে 18টি হিন্দু পরিবার নিয়ে আসেন এবং তাদের বাড়ি করে দেন, যার কারণেই এই গ্রামের নাম হয় 18 বাড়ি। দীপ রায় চৌধুরীর জীবন্যাসের পর এই জমিদারি পান তার পুত্র শম্ভু রায় চৌধুরী, কিন্তু তার কোনো পুত্র সন্তান হয়নি। তাই তিনি প্রমোদ রায় নামের এক ব্রাহ্মণকে এনে লালন পালন করেন। পরে ব্রাহ্মণ প্রমোদ রায় জমিদার বাড়িটিতে বসবাস করতে শুরু করেন। এই জমিদার বাড়িটির জমিদার প্রমোদ রায় চৌধুরীর আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর 1926 সালের 19শে ফেব্রুয়ারি 18 বাড়ি রাজবাড়িতে আসেন। তার জন্য এখানে আয়োজন করা হয় মধ্যাহ্নভোজ ও বিভিন্ন ধরনের নাটক গানের।